কিয়ামতের বিচারের পর যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন তখন এক ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে। দীর্ঘকাল পর সে মহান আল্লাহর রহমতে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সে তখন হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। কিছুটা দূরে গিয়ে সে যখন নিরাপদ হবে তখন পেছনে ফিরে জাহান্নামের দিকে তাকাবে এবং বলবে, সেই আল্লাহ কতই না মহান, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন নেয়ামত দিয়েছেন যা তিনি আগের ও পরের আর কাউকে দেননি। অর্থাৎ সে জাহান্নাম থেকে বাঁচতে পারাটাকেই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত মনে করবে। 3টি গাছের পরীক্ষা। এরপর তার সামনে একটি গাছ প্রকাশ করা হবে। তার শীতল ছায়া ও পানি দেখে সে মুগ্ধ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আমার রব, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যেন আমি এর ছায়ায় বসতে পারি এবং এর পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে এটি দিই তবে কি তুমি আর কিছু চাইবে না? সে শপথ করে বলবে, না, আর কিছু চাইব না। আল্লাহ তাকে সেই গাছের কাছে যাওয়ার অনুমতি দেবেন। কিছুকাল পর আল্লাহ তার সামনে আগেরটির চেয়েও বড় ও সুন্দর দ্বিতীয় একটি গাছ প্রকাশ করবেন। এবারও সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেলে ওই গাছের কাছে যাওয়ার অনুমতি চাইবে। আল্লাহ তাকে তার পূর্বের ওয়াদার কথা মনে করিয়ে দেবেন। সে আবারও বিনয়ের সাথে আবেদন করবে। আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ তিনি দেখছেন ওই ব্যক্তির পক্ষে ধৈর্য ধরা অসম্ভব। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের কাছে যাওয়ার অনুমতি দেবেন। এরপর জান্নাতের দরজার একদম কাছে তৃতীয় একটি গাছ প্রকাশ করা হবে, যা আগের দুটির চেয়ে বহু গুণ সুন্দর। সে আবারও অনুমতি চাইবে এবং আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে যাওয়ার সুযোগ দেবেন। জান্নাতের দরজায় আকুতি। জান্নাতের দরজার কাছে পৌঁছে সে ভেতর থেকে জান্নাতীদের আনন্দধ্বনি ও সুঘ্রাণ শুনতে পাবে। এবার সে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, তোমার চাওয়া কি শেষ হবে না? আচ্ছা, আমি যদি তোমাকে পুরো দুনিয়া এবং তার সাথে আরও সমপরিমাণ জায়গা দান করি তবে কি তুমি সন্তুষ্ট হবে? ব্যক্তিটি তখন বিস্ময়ে হতবাক হয়ে যাবে। সে ভাববে, আল্লাহ বুঝি তার সাথে কৌতুক করছেন। সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো সমগ্র জগতের প্রতিপালক। হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এই অংশটি বলার সময় হেসে দিয়েছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ঘটনাটি বর্ণনার সময় হেসেছিলেন, কারণ আল্লাহ তাআলা সেই ব্যক্তির কথা শুনে হেসে দিয়েছিলেন। চূড়ান্ত পুরস্কার ও মর্যাদা। আল্লাহ তাকে বলবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, বরং আমি যা চাই তা করতে পারি। এরপর তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। জান্নাতে ঢোকার পর আল্লাহ তাকে বলবেন, তুমি তোমার মনের ইচ্ছাগুলো বলো। সে তখন একের পর এক তার বড় বড় আকাঙ্ক্ষার কথা বলতে থাকবে। তার নিজের কল্পনা যখন শেষ হয়ে যাবে তখন স্বয়ং আল্লাহ তাকে মনে করিয়ে দেবেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হবে তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার জন্য এই পুরো দুনিয়া এবং তার মতো আরও 10 গুণ বড় সাম্রাজ্য নির্ধারণ করা হলো। অর্থাৎ জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের মানুষটি যে সম্পদ ও সাম্রাজ্য পাবে তা পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব বা সাম্রাজ্যের চেয়েও 10 গুণ বেশি বিশাল হবে। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে আল্লাহর রহমত ও জান্নাতের বিশালতা মানুষের কল্পনারও বাইরে। এটিই হবে জান্নাতে সব শেষে প্রবেশকারী এবং সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীর মর্যাদা।